1971 সাল থেকে বাংলাদেশের মানুষের কাছে ভারতের সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ আলোচনা বা কথার টেবিলের একটা বড় খোরাক, এবং বিভিন্ন সময় ভারতের সেনাবাহিনীর মুভমেন্ট কেমন, কি ভূমিকা রাখছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সেসব বিষয়ে বাংলাদেশের মানুষের একটা উৎসাহ কাজ করে এবং আলোচনার টেবিলে, কথার টেবিলে সেটা একটা খোরাকই যোগায় বটে। এবার ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, তার নামটি সামনে চলে এসছে একটি প্রেস কনফারেন্স কেন্দ্র করে। তিনি এক প্রেস কনফারেন্সে, যেটি ভারতীয় সেনাবাহিনীর বাৎসরিক একটি প্রেস কনফারেন্স, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন রিলেটেড টু বাংলাদেশ ইস্যুতে। তিনি খুব আকর্ষণীয় কয়েকটি তথ্য দিয়েছেন এবং শেয়ারিং করেছেন এবং মতামত জানিয়েছেন, যেটি বাংলাদেশের সকল সংবাদপত্রই ক্যাচ করেছে। আমরা বিবিসি থেকে যা জানলাম একটু সংক্ষেপে আপনাদেরকে জানাই। সেখান থেকে যা হেডলাইন হয়েছে ম্যাক্সিমাম পত্রপত্রিকায়, আরও দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনারাও নিশ্চয়ই একমত হবেন। জেনারেল দ্বিবেদী তিনি বলছেন যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় তার সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তার সাথে তাদের দুজনের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। বলে নেই, এর মধ্যেই আমরা বিভিন্ন পত্রপত্রিকায় খবরে দেখেছি যে শেখ হাসিনার যখন বাংলাদেশ ছেড়ে যাওয়া কনফার্ম হয়েছে, তখন দুই সেনাপ্রধানের মধ্যে দীর্ঘ সময় ফোনে কথা হয়েছে। এরপরেও 20 নভেম্বর বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তার ভিডিও কনফারেন্সে কথা হয়েছে, সে কথাটিও তুলে ধরেছেন ভারতীয় সেনাপ্রধান প্রেস কনফারেন্সে। সোদের দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যে আন্তঃসম্পর্ক, সেই বিষয়গুলো তুলেছেন, অনেক ক্ষেত্রে তুলেছেন। তিনি ওই যে বলেছেন যে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন, সেই সময়টায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে, সেনাপ্রধানের মধ্যে যে যোগাযোগ চলছে, এই জিনিসটাই অনেকের কাছে একটি চুম্বক অংশ তার বক্তৃতার। এবং এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেই সময় পুরো ব্যাপারটা হ্যান্ডেল করা, কারণ শেখ হাসিনার জন্য আপনারা জানেন যে বাংলাদেশের তখন যে বাস্তবতা ছিল, সেদিন তিনি গণভবনে, কোনো পত্রপত্রিকা 45 মিনিট বলছে, কেউ বলছে আর 5 মিনিট দেরি হলেই তার জীবন সংশয় হতো কিনা, শেখ হাসিনার বেঁচে থাকতে পারতেন কিনা। এবং কথা মিলে যায় যে এর পরে গণভবনে যে ম্যাসাকার হয়েছে, সেটা সেদিকে ইঙ্গিত করে। সেই সময় বিবিসি রিপোর্ট বলছে যে বাংলাদেশ সামরিক বাহিনীর একটি সামরিক বিমানে চড়ে দিল্লিতে পৌঁছে দেওয়া সমস্ত বিষয়টাই একটা দুই দেশের সেনাবাহিনীর একটা, তারা এটা জিনিসটা এই সমন্বয় করা, কথা বলে আলোচনা করে সেই পর্যায়ে জিনিসটা ছিল। সো দ্যাট ওই যে আওয়ামী লীগ সমর্থক যারা আছেন, তারা যখন মাঝে মধ্যে প্রশ্ন তুলেন যে আপনারা যে বলেন শেখ হাসিনা পালিয়ে গেছে, বিষয়টা কি আসলে তাই, নাকি শেখ হাসিনা একটা আরও বেশি রকম সিকিউর থাকার জন্যে তাকে স্পেশালি অ্যারেঞ্জ করা হয়েছে যাওয়ার, এবং তিনি কৌশলগত কারণে তার আত্মরক্ষার জন্য তিনি চলে যেতে বাধ্য হয়েছেন। যাক, সেই কথা। দুটি গুরুত্বপূর্ণ আরও কথা বলেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলছেন যে বাংলাদেশের সাথে, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতের সব রকম, যেমন আন্তঃযোগাযোগ, সহায়তা, ইভেন বিভিন্ন সময় প্রশিক্ষণ, সেই জিনিসগুলো আগে যেরকম ছিল এখনও আছে এবং এখনও যোগাযোগ রয়েছে। শুধুমাত্র যৌথ মহড়া যেটা, এটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে। এই জায়গাটায় এসে তিনি বলছেন যে এই বিষয়টা যে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় আসা, এটা বাংলাদেশের নির্বাচিত সরকার ছাড়া হবে না, এবং যতদিন নির্বাচিত সরকার না আসে ততদিন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে না। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কিনা। এবং সেই সাথে জেনারেল দ্বিবেদী অনেকগুলো আরও বিষয় বাংলাদেশ সম্পর্কে তিনি বেশ কিছুক্ষণ কথা বলেছেন। রিপোর্টগুলো পড়লেই আপনারা বুঝবেন। এবং এই বর্তমান সরকারের সময় যে উত্তেজনাকর একটা পরিস্থিতি চলছে, সেটাও তিনি এড়িয়ে যাননি, তবে সম্পূর্ণ আস্থা রেখেছেন। বলছেন আরও গুরুত্বপূর্ণ জায়গায় যে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ দুই দেশের কারো প্রতি আক্রান্ত হওয়ার, কেউকে দিয়ে আক্রান্ত হওয়ার, সোজা বাংলা আমরা যদি বলি যে ভারত বাংলাদেশকে আক্রান্ত করবে বা বাংলাদেশ ভারতকে আক্রান্ত করবে, আরও স্পষ্ট বললে যে দুই দেশকে আক্রমণ করে বসবে, এরকম কোনো কিছু উড়িয়ে দিয়েছেন ভারতের সেনাপ্রধান। তিনি বলছেন যে এরকম যদি হয় সেটা দুই দেশের জন্যই হানিকর হবে, কারোর জন্য এটা মঙ্গলজনক না, এটা সবাই বোঝে, দুই পক্ষই বোঝে, এবং যে কারণে এই বিষয়টায় তিনি খুব একটা চিন্তিত নন বা তিনি এটা ভাবতে চান না, আমরা সেটি বুঝতে পারি। এটা একটা আস্থার জায়গা। এবং আমি মনে করি যে এই যে হঠাৎ বলছে ভারতের মন্ত্রীরা, এমপিরা বলছে, আমি গতকাল আপনাদেরকে বলেছি শোভনদেব চট্টোপাধ্যায় কংগ্রেস নেতা, তিনি বলছেন যে বাংলাদেশ যুদ্ধ লাগাতে চায়, এগুলো পলিটিক্যাল কথাবার্তা। আরেকজন বলছে দেখলাম
পশ্চিমবঙ্গ বিজেপির বিরোধী দলীয় নেতা, সে তো মোটামুটি মানে বাংলাদেশে ড্রোন পাঠিয়ে উড়িয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। আমরা পরবর্তী কন্টেন্টে এটা নিয়ে আলোচনা করব। তবে দুই সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যে যোগাযোগ, এটা নিশ্চয়ই সাধারণের মধ্যে একটা স্বস্তির তৈরি করবে নিঃসন্দেহে। কারণ ভারতের দিক থেকে জেনারেল দ্বিবেদী, তার যে অবস্থান, বাংলাদেশের মানুষের, বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান বলেন, এবং ক্রাইসিস সময়ে সেনাবাহিনী যে স্মার্ট ভূমিকা রাখতে পারে, মানুষের আস্থায় থাকতে পারে, সেটা 5 আগস্ট এবং 3 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী আরও খুব বিশেষভাবে দেখিয়ে দিয়েছে, যখন জনগণের অবস্থা, জনগণের আস্থার উপর বা জনগণের প্রাণের উপর সেনাবাহিনী কোনো হাত দিবে না, নিরীহ জনগণের উপর কোনো গুলি বাংলাদেশ সেনাবাহিনী চালায়নি, তখন নিঃসন্দেহেই এটি সারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।